সকালবেলা উঠেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। দেখো বন্ধুরা, সকালবেলা কিন্তু আর অন্য কাজে কোনো কিছু দিকে যাইনি। ফার্স্ট রান্নাঘরটা একটু মুছে নিয়েছি, তারপরে কিন্তু রান্নার কাজে লেগে পড়েছি। কারণ আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই কিন্তু বাইরের কোনো পরিবেশের দিকে যাইনি। আমি আগেই কিন্তু রান্নাবান্নাটা শুরু করে দিলাম। এদিকে দেখো, মানে যা যা কুটনো কোটার আছে ঝপঝপ করে তাই কুটে নিচ্ছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। বুঝতেই পারো, সকাল 5টার সময় উঠে যেহেতু রান্নাটা করতে হয়, মাঝে মাঝে উঠতে তো একটু লেট হয়ে যেতেই পারে, তাই না? তাই কিন্তু আমি ঝটপট করে উঠে পড়েছিলাম। আর দেখো, এই বস্তাটা যে সামনে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কালকে রেশন এনেছিলাম, সেই বস্তারই চাল আছে। কিছুটা মানে আমি নেব, আর কিছুটা কিন্তু পায়রাকে দিয়ে দেবো আর কি। তাই কিন্তু ইঁদুরে যদি কিছু ছিঁড়ে দেয়, তাই তোর থেকে আমি রান্নাঘরে ঢুকিয়ে রেখেছিলাম। এদিকে দেখো, যা যা রান্না করব সব কিন্তু কুটে ভালো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই ওখানে যেহেতু পুদিনার জল করে সেটাই করছিল। আর চলো, এই ডাঁটাগুলো কালকে দেখিয়েছিলাম ভিডিওতে, দেখতেই পাচ্ছ। এই ডাঁটার তরকারি খেতে তো আমার ভীষণই ভালো লাগে। আর এদিকে চলো, একেবারে ডালও বসিয়ে দিয়েছি। করব তরকারি, ডাল, মাছের ঝাল, এগুলোই করে নেব, দেখতে পাচ্ছ। আর চলো, এদিকে কিন্তু রান্না করতে করতে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্পও করছিলাম। গল্প বলতে সংসারে টুকটাক কিছু কথাবার্তা আর কি, সেটাই বলে নিচ্ছিলাম। যেহেতু আমি সব সময় ব্যস্ততার মধ্যে আর কি কাটাই, তাই কিন্তু পাড়ার কেউ বলে আর কি, ঘর থেকে বেরোয় না, সব সময় ঘরের মধ্যেই থাকে। এই কথাটাই বলছিলাম যে কি বলো তো, বাইরে বেরিয়ে পরচর্চা পরনিন্দা করার থেকে বাড়িতে থেকে নিজের কাজের মধ্যে থাকাটাই আমার পক্ষে ভালো। তাই কিন্তু আমি সেই কথাটাই বলছিলাম। আর এদিকে দেখো, আমি কিন্তু শাকটা কুটে ধুয়ে রেখে দিয়েছি। চলো, একেবারে পুদিনার জলটা করেছিল, সেটাই কিন্তু বলছিল যে খেয়ে নিতে, তাই কিন্তু বসে বসে খেয়ে নিচ্ছিলাম। আর ভালোই হয়েছিল আজকে পুদিনার জলটা, খারাপ হয়নি। অন্য দিনের থেকে আজকে ভালোই লাগছিল, একটু নুনটাও ছিল, মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। চলো, একেবারে কিন্তু দেখো রান্না তরকারিটা বসিয়ে দিলাম। এদিকে কিন্তু বড়িটাও ভেজে রেখে দিয়েছি, আর তরকারিটাও ভালো করে মশলা দিয়ে আর কি ঢেকে দেবো ভালো করে কষানোর জন্য। চলো, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আবার এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। নতুন সকাল সবাইকার যেন খুব খুব ভালো কাটে। আর এন ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আর এদিকে দেখো, ফুল গাছটা ফুলটা আর কি এত সুন্দর ফুটেছে যে কিছুই বলার নেই। আর কোনটা রেখে কোনটা দেখি আর কি। এদিকে জবা ফুলটাও খুব সুন্দর ফুটেছে, গাছের নিজের হাতে তৈরি করা গাছ এরম তিল তিল করে বড় হয়ে এত সুন্দর ফুল দেবে, আমি তো কোনোদিনই ভাবতে পারিনি। দেখো, জবা গাছটাও ছোট্ট ছোট্ট পাতা করছে, কিন্তু অনেকই কুঁড়ি ধরেছে। আর দেখো, গোলাপ গাছটার তো কোনো কথাই নেই, অনেক কুঁড়ি ধরেছে। পরবর্তীকালে যখন অনেক ফুল আসবে, ফুটবে, তখন তোমাদেরকে দেখাবো। আর বেল ফুল দেখো হবে বলে, একেবারে সকাল সকাল যদি আমার ফুল বাগানের কাছে না চলে আসি, একদম মনটা ভালো লাগে না গো। দেখো কত ফুল গাছ কত সুন্দরভাবে হচ্ছে, দেখো তোমাদেরকে দেখো। আর দেখো, নিজের গাছের ফুলের বাগান আর কি, আমি পরিচর্যা বিশেষভাবে করতে পারি না, তবুও কিন্তু তারা অনেকই ফুল দিচ্ছে আমাকে। আর এদিকে চলো, ঘরের কাজে লেগে পড়লাম। পাখাটা সরিয়ে নিলাম, মশারিটা তুলে নেব এবারে। দেখো, মশারিটা তুলে নিয়ে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এগুলো রেগুলার কাজের মধ্যেই পড়ে, তাই কিন্তু সুন্দরভাবে আমি পরিপাটি করে গুছিয়ে নিই। চলো, একেবারে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে ভালো করে জানলাটাও খুলে দেবো। দেখো, জানলার মধ্যে কিন্তু মাকড়সার অনেকই ঝুলছিল, তাই কিন্তু একটু ঝেড়েও নিচ্ছিলাম। সব কাজ টুকটুক করে নিই, করে নিয়ে কিন্তু এখনও আমার ব্যস্ততাই আছে। আমি যেহেতু হাতের কাজটা করি, সেই কাজটা আবার কিন্তু দিয়ে আসার জন্য কাজ রেডি হয়ে গেছে, দিয়ে আসতে যাব। তাই কিন্তু এই কাজগুলো করে নিচ্ছিলাম। বিছানাটা টান করে পরিষ্কার করে রেখে দিই, পরিষ্কার করে রেখে দিলে সকালবেলা ভালো লাগে ঘরটা। আর চলো, তরকারিটা দেখো কত সুন্দর হয়েছিল, দেখেই তো খুব ভালো লাগছে, তাই না? আমার তো খুব এই তরকারি খেতে খুব ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে এরকম সব রকম মিশিয়ে তরকারি খেতে, একটু বলো তো। এদিকে চলো, বাসনগুলো মেজে নিচ্ছিলাম। বাসনগুলো যেহেতু টাইম কলে জল এসে গেছে, আর হাত কলে এখন চালাবো না, এই কলেই কিন্তু আমি বাসনগুলো মেজে নেব আর কি। চলো, বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিই। আর এই গামলাটার মধ্যে রেখে দিলে আমার নিয়ে যাওয়া নিয়ে আসার খুব সুবিধা হয়।
এদিকে গামলাগুলো মানে গামলাতে এক এক করে বাসনগুলো রেখে দিচ্ছে আর কি, থালা ধুয়ে আর কি পরিপাটি করে রেখে দিয়ে একেবারে রান্নাঘরে নিয়ে চলে যাব। চলো এদিকে দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার মোটামুটি বাসনগুলো মাজা হয়ে গেছে, ঠাকুরতলাটা ধোবো। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনটা চালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ওয়াশিং মেশিনটায় জল ভরবে, এবারে খুলে নিয়েছি সবটা। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আর লাইক কমেন্ট শেয়ারটা করো। চলো ঠাকুরতলাটাকে ধুয়ে নিই, তোমাদের সাথে আর শেয়ার করবো না, টুকটাক কাজকর্ম অল্প অল্প শেয়ার করবো। চলো একেবারে দেখো মোটরে কিন্তু জল ভরে নিচ্ছে। আর দেখো সকালবেলার জলের সেরকম স্পিড ছিল না যে ওর মধ্যে পড়ে। আর চলো গাড়িটাও বের করে নিয়েছি, বিকালবেলা যাব, সন্ধ্যেবেলা আর কি যাব মেয়েকে নিয়ে একটু বিয়ে বাড়ি আছে, মেয়ের বিয়ে বাড়ি আছে, তাই কিন্তু আমাকেই দিয়ে আসতে হবে, তাই আমি গাড়িটা বের করে নিয়েছি। আর দেখো রেডি হয়ে নিচ্ছি, কাজ দিয়ে আসতে যাব, তাই কিন্তু রেডি হয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি একেবারে কাজ দিয়ে আসার জন্য। দেখো কাজ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। চলো একবারে তাড়াহুড়োর মধ্যে থাকি যে সকালবেলা, বুঝতেই পারছো। চলো এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো আর এদিকে চলো একেবারে কিন্তু বেরিয়ে পড়েছি, আর অনেকটাই যেতে হয়, তোমাদের সাথে কোনো দিন তো শেয়ার করা হয় না, আজ ভাবলাম যে একটু শেয়ার করে নিই। কারণ কী বলো তো, তোমরা হয়তো ভাবো যে কত দূরে আর যায়, কিন্তু অনেকটা দূর লাগে, মানে যেতে যেতে প্রায় আধ ঘন্টা তো লেগেই যায় যেতে আসতে সময়। তারপরে যদি ওখানে একটু দেরি হয় তো কোনো কথাই নয়, 1 ঘন্টাও লেগে যায়। তাই কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে, দেখতেই পাচ্ছ একবারে কাজ নিয়ে চলে আসছি। আর রাস্তায় কিন্তু অনেকটাই মানে জ্যাম থাকে, মাঝে মাঝে অটো চলে, অনেক কিছুই চলে, এটু যেহেতু গ্রামের রাস্তা, বাস তো আর চলবে না। আর চলো বন্ধুরা একেবারে কিন্তু মানে বাড়িতে চলে এসেছি, চলে এসে দেখো পুজোটাও করে নিচ্ছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, পুজো করতে পারিনি দেরি কারণে, তাই কিন্তু দেরি মানে পুজোটা এখন করে নিচ্ছি বাড়িতে এসে। চলো দেখো ঠাকুরকে কত সুন্দর সাজিয়েছি, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। দেখো এসে কিন্তু একেবারে পুজো করে নিলাম, কারণ মেয়ে তো তখনও পর্যন্ত চান করেনি, তাই তো পুজো করতে পারেনি, আমি তাই পুজোটা করে নিয়ে একেবারে খাওয়া দাওয়া করে নেব। আর বন্ধুরা প্রচণ্ড রোদ, দুপুরবেলা খাওয়া দাওয়া এখনও হয়নি, খাবো। আর এদিকে দেখো গাড়িটা কিন্তু এত রোদ এসেছিলো বলে আমি কিন্তু খাবার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঠাকুর মানে গাছে তো অনেক কটা ফুল ফুটেছিলাম, আর সেই 2টো ফুল ফুটেছিল, আর গোলাপ ফুলটা কত সুন্দর ফুটছে দেখাই তোমাদেরকে। দেখো গাছের ফুলটা এত সুন্দর ফুটেছে যে দুপুরবেলা কিছু বলারই নেই, আর হাওয়াতে এত সুন্দর দুলছিল যে মানে দেখে খুবই ভালো লাগছিল, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছিলাম। আর রাস্তা দিয়ে কিছু দোকানি যাচ্ছিল, দেখো দুপুরবেলা আমি কিন্তু এখানে বসে দেখছিলাম। চলো দুপুরের খাওয়া দাওয়াটা একেবারেই করে নিই, মেয়েও খেতে বসে পড়েছে, আমিও খেয়ে নেব একেবারে। একেবারে সন্ধেবেলা কিন্তু মেয়েকে নিয়ে চলে যাব বিয়ে বাড়িতে, কারণ ওর ম্যামের বিয়ে আছে, যেখানে টিউশন মানে পড়ে আর কি, তার কিন্তু বিয়ে, ইংলিশ ম্যামের বিয়ে আছে, তাই কিন্তু যাবে। আমাকে বলেই ছিল, মা তুমি কিন্তু আমাকে গাড়ি করে দিয়ে আসবে। আমি তাই বলেছিলাম কোনো ব্যাপার নয়, আমি যেহেতু তোকে দিয়েও আসবো নিয়েও আসবো, কোনো অসুবিধা হবে না তোর। চলো একেবারে বিকালবেলা দেখো একেবারে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখো মেয়েকে কিন্তু দিয়ে আসা তো প্রয়োজন, তাই না, একা মেয়ে রাত্রিবেলা যাবে, আমি তো যাবই মেয়েকে দিয়ে আসার জন্য। আর চলো একেবারে দেখো জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে পাট করে রেখে দিচ্ছি, সেই মাত্র ঘুম থেকে উঠেছি আর কি, চুলটাও আঁচড়ানো হয়নি এখনও। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে, মেয়ে বিয়ে বাড়ি যাবে, তাই জন্য কিন্তু আমি রাখতে যাবো, গাড়িটা তো সকাল থেকেই বের করা আছে। চলো একেবারে রেডি হয়ে গেছে, 6:30 ঘড়িতে বাজবো হয়ে এসছে। চলো একেবারে চলে যাই। দেখো একেবারে কিন্তু মেয়েকে মানে যেহেতু বন্ধু মানে বান্ধবীরা আসবে, দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি, এলে তারপরে একসাথে সেই মানে যে হলটাতে করা হয়েছিল সেই হলটাতে ঢুকিয়ে দিয়ে আমি চলে আসব। আর দেখো আমার মেয়ে বন্ধুরা মেয়েকে দিয়ে কিন্তু চলে এসেছি, আর প্রচণ্ড বাইরেটা হাওয়া দিচ্ছে, আমি কিন্তু দাঁড়িয়েছিলাম। আর রান্নাবান্না তো শুরু করে দিয়েছি, দেখাই তোমাদের রান্নাবান্না করছি আজকে আলুর তরকারি, যেহেতু মেয়ে খাবে না, আর কিন্তু সেরকম কোনো কিছু রান্না করবো না, আলুর তরকারি মুড়ি। আর তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি চপ কি যাও ভেজিটেবিল নিয়ে আসতে, খাওয়া হয়ে যাবে ওই দিয়ে। চলো আর দেখানো বাইরে দেখাচ্ছি কাকিমারা মানে ঠাকুর পুজোর বাসন মাজছে, কত সুন্দর হাওয়া দিচ্ছে, তাও বাইরেটা দেখাই। আর এদিকে দেখো বাইরেটা আমরা বসেছিলাম মেয়েকে দিয়ে আসার পরে, আর এদিকে দেখো কাকিমা কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছিল, যেহেতু আজকে বুধবার ছিল, আর যেদিন ভিডিওতে যাবে সেদিন কিন্তু
বৃহস্পতিবার, তাই কিন্তু আগের দিনই বাসনটা ঠাকুর পুজোর মেজে নিচ্ছিলো। আর এদিকে দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, আমরা কিন্তু সবাই মিলে এখানে গল্প করছিলাম বসে বসে। জায়রাও ছিল, জায়রা সেইমাত্র ঘরের মধ্যে ঢুকেছে আর আমি কিন্তু ভিডিওটা করছিলাম। ভিডিওটা এইটুকুই, সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো। চলো টাটা। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।